হুম। আচ্ছা বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ইভানের পাপা তো বাজার করে চলে এসেছে, আর ইভান স্কুলে আছে, ওকে আনতে যাবে একটু পরে। ও আজকে বাড়িতেই রয়েছে। তো কি কি বাজার এনেছে চলো তোমাদের দেখাই। আলু, পেঁয়াজ, তারপরে লাল শাক, কলা, ফল, অনেক কিছু নিয়ে এসেছে। এখন তাও সুন্দর করে গুছিয়ে বাজার করে নিয়ে আসে। প্রথম প্রথম একদমই বাজার করতে পারতো না, মানে অ্যাকচুয়ালি কখনো করেনি, তো সেই জন্য একটু মানে বাজার করতে একটু অসুবিধা হতো, মানে উল্টোপাল্টা করে ফেলতো। কিন্তু আস্তে আস্তে আমি ওর সঙ্গে গিয়ে গিয়ে বাজার করাটা শিখেছে। খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে আসে। মানে আদা, কুমড়ো, মানে যা যা লাগে আর কি, মানে সবজি বাজার বা মুদি বাজার যা বলো, মোটামুটি টুকটুক করে এখন সুন্দর করে বাজার করে। তো যাই হোক, দেখো আলু নিয়েছে, আলুগুলো খুব সুন্দর। আগে নিয়ে আসতো, অনেকটা সময় পচা বেরোতো, বড় আলুর মধ্যে খারাপ বেরোতো, এরকম হতো। তো এখন আবার খুব সুন্দর, মানে সুন্দর সুন্দর আর কি আলুও নিয়ে আসে, পেঁয়াজও সুন্দর, মানে পচা পচা নিয়ে আসে না আর কি। আর টাটকা জ্যান্ত রুই মাছ দেখেছিল, তো রুই মাছ 1 কেজি নিয়ে এসেছে। আর পার্শে মাছ আর কিছু ছোট মাছ নিয়ে এসেছে আর কি। আমি বললাম ছোট মাছগুলো এখন রেখে দিই, আর পার্শে মাছটা রান্না করি। তো এদিকে দেখো কুমড়ো, তারপরে পেঁয়াজকলি, দেখো কি সুন্দর ফ্রেশ বাজার করে এখন। তো বাজারগুলো ভালো লাগে। আর এই দেখো মোচাটা মানে কাটতে কাটতে রেখেছিলাম, আর কাটতে পারছিলাম না। ও বললো এত খাটনি মোচা কাটতে, তুমি আর রানবো না মোচা। আমি বললাম ঠিক আছে। ও ও জানতো যে মনে হয় মোচা কেটেই রান্না করা যায়, কিন্তু এত বাছতে হয় ও একটু জানে না আর কি। তো যাই হোক, এদিকে দেখো 3 পিস পার্শে মাছ, মানে একটাই 3 পিস করে নিয়ে এসেছে, তো এটা দিয়ে আজকে ঝোল করব। আর হচ্ছে লাল শাকের তরকারি করবো, মানে লাল শাক ভাজা করব, ব্যাস। আর কিছুই করব না। দুপুরবেলা মাছ ভাত হলেই আর শাক হলেই আমাদের আর কিছু লাগে না। ইভানের পাপা লাল শাক খুব ভালোবাসে আর কি। আর এর মধ্যে সব রেডি করে চলে এসেছি খেতে। ওটস আর কলা নিলাম, কয়েকদিন ভাত খেয়েছি, ভাত খেয়ে শরীরটা ভীষণ ভারী ভারী লাগছে, এই জন্য আজকে থেকে আবার ওটস খাচ্ছি, ওটস আর কলা। তো এদিকে আসলাম একটু পালং শাক নিতে আর কি ইভানের জন্য। আমরা তো লাল শাক খাবো, আর ও লাল শাক ঝাল ঝাল একদম খেতে পারবে না, তা পালং শাক নিয়ে ওর জন্য একটু সেদ্ধ করে আর একটু বাটার দিয়ে মানে নেড়ে চেড়ে দিয়ে দেবো আর কি, টেস্ট হবে। আর ওটা আমাদেরও খেতে খুব ভালো লাগে। তো ইভানকে কয়েকদিন পালং শাক দিয়েছি, অল্প অল্প করে দেখলাম খেয়েছে, সেই জন্য ভাবলাম যে আজকে একটু বেশি করে তুলে ওকে সিদ্ধ করে দিই। তো রান্না করেছি, রান্না করে দেবো একটু পরে। ওকে স্নান করতে বলছি, করছে না, সবে খালি গায়ে করেছি আর কি। তো স্নান করিয়ে ওকে আগে শাকটা দেবো, খেলে তারপরে পরে আর এক সময় আবার বেশি করে দেওয়া যাবে আর কি। এর মধ্যেই রান্নাঘরে দেখো পালং শাক তুলে নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কাটা কেনা, ফ্রেশ আর কি কাঁচা লঙ্কাটা লাগছে, তাই না? আর গাছের পালং শাক, তো এটাই রান্না করব। আর এদিকে দেখো আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, টমেটো দিয়ে, আলু দিয়ে, আর আর পার্শে মাছ আর কি, এটা ধনেপাতা দিয়েছি, এটা দিয়েই আর কি রান্না করলাম, পার্শে মাছটা ঝোল করলাম। আর এদিকে তো রসুন থেতো করে দিয়েছি, রসুন থেতো করে, আর ওই পালং শাকটা দেবো না, আরও একটু ভালো লাগবে আর কি। রসুন থেতো করে পালং শাকটা দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি। আমি একটু মুখে দিয়ে দেখলাম, না খুব সুন্দর লেগেছে। ও তাহলে ভালো করে মজা করে খাবে আর কি। তো দেখো আমার মাছের ঝোল রেডি, শাক রেডি, লাল শাক, আর এদিকে ভাত আছে, ব্যাস এটুকুই। এবার যাবো ইভানকে খাবারটা দিতে, মানে পালং শাকটা দিতে। ভাত দিলে ভাত খাবে, কিন্তু পালং শাকটা আর খাবে না, স্নান করে তো খিদে পায়, তো সেই জন্য পালং শাকটা দিয়ে বসিয়েছি। তো বেশ খেলো, তারপরে একটু ভাত খেয়েছিল। দেন এই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই আগে খাবারের বায়না। তো ঘুম থেকে উঠলে প্রায় 1 ঘন্টা ওকে তো মানে কান্নাকাটি সহ্য করতে হয়। খাবার থাকলে আর চিন্তা থাকে না, অনেক সময় কান্নাটা থেমে থাকে আর কি। তো
তো একটা চিপস ছিল সেটা দিয়েছি, সেটা দিয়ে একটু ঠান্ডা হয়েছে আর কি, যেটা হচ্ছে চোকোস টাইপের যে চিপসগুলো হয় সেটা দিয়েই মানে একটু কান্নাটা ভোলালাম। তারপরে আসলাম রান্না করতে, ইভেনে পাপাকে বললাম কি রান্না করব বলো, তো বলছে যে ছোলা ভিজিয়েছিলে চানা মশলা করো, আর এটা হচ্ছে চাল কুমড়ো সিদ্ধ করছি। তো আন্টি চাল কুমড়ো দিয়েছিল তো রান্না করার জন্য, তো আমি ভাবলাম একটু মুরব্বা বানিয়ে দেখি কেমন লাগে। তো সিদ্ধ করছি, এই ফার্স্ট টাইম করতে যাচ্ছি, মুরব্বা কেমন হবে জানি না। তো সিদ্ধ তো করে রাখি, আর মুরব্বাটা কালকে করব। আজকে সিদ্ধ করে সব কিছু রেডি করে রাখি, দেন কালকে অনেক প্রসেস আছে সেগুলো কমপ্লিট করতে হয়, তারপরে গিয়ে মুরব্বা হয়, অত সহজে হয় না। এর মধ্যে বাবা চলে এসেছে, মিয়ামারি থেকে কেক নিয়ে এসেছে, তো কেকটা খেলো, বার্গার খেলো। তো কেকটা বললাম বাবা আমাকে দে একটু, আমাকে ধরতেই দেয় না আর কি কেক। তো যাক, ও খেলেই হবে, আর একটা প্যাকেটেই আনে, সেই জন্যই আমার আর হয় না। তো মাঝে মাঝে মনে হয় যে থাক ও খেলেই হবে, আমি আর খাবো না। তো দেখো, তারপরে আমি চা করে নিয়ে এসেছি দুজনের, তো আমরা দুজন চা খেয়েছি, আর মোরব্বাটা আর কি এই যে পুরো চিনির রসে একটু জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে পুরো শুকনো শুকনো করতে হবে, তারপরে দেন একটু মানে শুকনো জায়গায় আর কি মানে ছড়িয়ে রাখতে হবে, তাহলে হয়ে যাবে আর কি। আর একটা প্রসেস আছে কালকে, তো সেটা করব, মানে আজকে এই প্রসেসটাই। আর এই যে ভাত, আর এদিকে একটু বড়া টাইপের করছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট।